আতিকে ঘূর্ণিঝড় রিমাল এরই মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে। তবে রিমালের যে প্রভাব সেই প্রভাব এখনও পটুয়াখালীতে রয়েছে। সকাল থেকে পটুয়াখালীতে ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখনও কিন্তু পটুয়াখালীতে মুষলধারে বৃষ্টি হচ্ছে, দমকা বাতাস বয়ে যাচ্ছে এবং এখনকার যে পরিবেশ সেটি কালো মেঘে ছেয়ে গেছে এই পটুয়াখালীর আকাশ। ফলে এই 4টার সময়তে কিন্তু মনে হচ্ছে যে এখানে সন্ধ্যা নেমে এসেছে, এমন অবস্থা বিরাজ করছে। তো যেহেতু মুষলধারে বৃষ্টি হচ্ছে, একই সঙ্গে গতকাল ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে পটুয়াখালীর খেপুপাড়া দিয়ে। ফলে এই জেলার যে নিম্নাঞ্চল রয়েছে, নিম্নাঞ্চল একেবারে প্লাবিত হয়ে গেছে এবং সেখানকার যারা বসবাস করতেন তারা পানিবন্দী অবস্থাতে রয়েছেন। কিছুক্ষণ আগে আমি সেই এরকম একটি এলাকা থেকে এসেছি যেখানকার মানুষ তারা বলছেন যে 3 দিন ধরে তারা পানিবন্দী অবস্থাতে রয়েছেন। এই 3 দিন তারা কারোর সহযোগিতা পাননি, কোনো সরকারি বা বেসরকারি কোনো সহযোগিতা তারা পাননি। ফলে তারা দুর্ভোগের মধ্যে রয়েছেন। তাদের যে নিত্য নৈমিত্তিক যে কাজ সেই কাজটি ব্যাহত হচ্ছে এবং একই সঙ্গে অনেকের নিজ ঘরে চুলায় আগুন জ্বলে নিয়ে ফলে তারা খাবার তৈরি করতে পারছেন না এবং যারা পানিবন্দী অবস্থাতে রয়েছেন সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে নারী এবং শিশুরা। ফলে এসব শিশুরা এবং নারীরা তারা উঁচু যে এলাকা রয়েছে, রাস্তার উপরে রয়েছে, তারা সেখানে তারা অবস্থানে নিয়েছেন। বলা যায় যে এই ঘূর্ণিঝড় রেমালের কারণে এই পানিবন্দী মানুষ তারা কিন্তু দুর্ভোগের মধ্যে রয়েছেন। তারা সহসাই সরকারি এবং বেসরকারি সাহায্যের তারা প্রত্যাশা করছেন। আতিক। জি প্রিন্স, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, কুয়াকাটা থেকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী আশিকিন প্রিন্স। আমরা একটু রাজধানীর চিত্র জানতে চাই। এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সারা দেশের মতো রাজধানীতেও বৃষ্টিপাত হচ্ছে। আমরা একটু দক্ষিণখানের চিত্র জেনে আসতে চাই। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, কি অবস্থা দেখছেন সেখানকার, একটু জানাবেন আমাদেরকে বিস্তারিত। আতিক, ঘূর্ণিঝড় রিমালের কারণে রাজধানীতেও কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে সকাল থেকে এবং বৃষ্টিপাতের কারণে আমি রাজধানীর দক্ষিণখান সহ রাজধানীর বিভিন্ন জায়গায় গিয়েছি। বিশেষ করে যে ভিতরের যে এলাকাগুলো, এই এলাকাগুলোতে আমি ঘুরেছি এবং দেখেছি যে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং জলাবদ্ধতা তৈরি হওয়ার কারণে এখানে আমরা দেখেছি যে সাধারণ মানুষ পায়ে হেঁটেই তারা গন্তব্যস্থানের দিকে যাচ্ছে এবং স্কুলের যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তারাও বিপাকে পড়েছেন, নারীরাও বিপাকে পড়েছেন এবং জনসাধারণ যারা আছে তারা প্রচুর ভোগান্তিতে পড়েছেন। তারা পায়ে হেঁটে গন্তব্যস্থানের দিকে যাচ্ছেন এবং রিক্সাও পাচ্ছেন না। রিক্সার যারা চালক রয়েছেন তারাও কিন্তু যাতায়াত করছেন না। তার কারণ হচ্ছে এই এলাকা, অর্থাৎ ভিতরে যে এলাকাগুলো সেখানে কিন্তু অনেকটা খাড়াখন্দর রয়েছে, যার কারণে সেগুলো অত্যন্ত ভয়ঙ্কর আকার ধারণ করেছে এবং ছোটোখাটো দুই একটা যে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট ঘটার ঘটনা সেটিও কিন্তু ঘটেছে। এবং আমরা এখানে এসে সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তাদের ভিতরে যে এক ধরনের ভোগান্তি এবং সেই ভোগান্তিটাই তৈরি হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে পুরো এলাকাতেই প্রত্যেকটি জায়গায় কিন্তু এখানে পানি জমাট বেঁধেছে। পানির যাওয়ার কোনো রাস্তা কিন্তু আমরা দেখছি না। অতি অল্প সময়ের ভিতরে আমরা এখানকার যারা আছে তাদের সাথে কথা বলেছি, অতি অল্প সময়ের ভিতরে এখানে পানি যেভাবে জমাট বেঁধেছে কিন্তু পানি চলে যাওয়ার দৃশ্যটা খুবই কম, অর্থাৎ খুব অল্প গতিতে পানি যাচ্ছে কিন্তু পানি জমাট বেঁধেছে অনেক বেশি। সব মিলিয়ে আতিক বলা চলে যে এক ধরনের যে জনসাধারণের যে দুর্ভোগ সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং সেই দুর্ভোগে তারা পড়ছেন। এবং আবহাওয়া অফিস থেকে যেমনটি বলেছিল যে ঘূর্ণিঝড় যে রিমাল, সেই রিমালের যে প্রভাব, সেই প্রভাবটি বিকাল থেকেই রাজধানীতে সেই প্রভাব দেখা যাবে। তারই বাস্তব চিত্র দেখা যাচ্ছে। ঘূর্ণিঝড়ের পাশাপাশি বৃষ্টি আছে এবং সেই বৃষ্টির ভিতরে বৃষ্টিকে উপেক্ষা করে সাধারণ মানুষ যেহেতু তাদের দৈনন্দিন কাজ করা লাগে, যাদের করা লাগে তারা রাস্তা বের হচ্ছেন। তবে মানুষের রাস্তা উপস্থিতির সংখ্যাটা আমরা খুব কম দেখতে পাচ্ছি। যারা একান্ত বের না হলে নয় তারাই বের হচ্ছেন এবং তারা বের হয়ে বিপাকে পড়ছেন এবং বিপাকে পড়ার কারণে তারা অনেকটাই ভোগান্তিতে পড়ছেন। এবং শুরুতে যেমনটি বলছিলাম যে ভোগান্তি বলতেই এখানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। বিশেষ করে রাজধানীর মেন সড়ক থেকে শুরু, সড়কের যে ভিতরে যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে অনেকটাই জলাবদ্ধতা তৈরি হওয়ার কারণে মানুষ খুবই ভোগান্তিতে আছে। আতিক, উপকূলে আঘাত প্রবল ঘূর্ণিঝড় রিমালের যে প্রভাবে, যে নিম্নচাপের প্রভাবে যে বৃষ্টি, তুমুল বৃষ্টি, সেটি কিন্তু এখনো হচ্ছে রাজধানীতে এবং
আরও একদিন চলবে, অর্থাৎ দুদিন কিন্তু টানা এমন বৃষ্টি হবে এবং এই বৃষ্টিতে কিন্তু ইতিমধ্যে রাজধানীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এবং আমি এখন আছি মিরপুর কাজীপাড়া, শেওড়াপাড়া, এবং এখন অফিস ছুটির সময়। আমি যদি আপনাকে একটু মানুষের ভোগান্তি দেখাই, যে যারা আসলে অফিস করেছেন আজকে, তারা কিন্তু বেশ ভোগান্তি নিয়ে কিন্তু বাড়ি ফিরছেন। এবং এখন আমি যেটি বলছিলাম যে এখন অফিস ছুটির সময়, এবং এই বৃষ্টি কিন্তু গরম থেকে স্বস্তি না, বেশিরভাগই মানুষের ভোগান্তির কারণ হয়েছে। এবং মেট্রো রেলের যে বিঘ্ন সেটি তো রয়েছেই, সেটি মানুষকে এক ধরনের ভোগান্তি দিয়েছে। যানজট রয়েছে এবং যে যানবাহনের স্বল্পতাও কিন্তু পুরো নগর জীবনে ভোগান্তি তৈরি করেছে। এবং এই হাঁটু পানি নিয়েই কিন্তু মানুষ রাস্তা পারাপার হচ্ছে, এবং এই অঞ্চলে পুরোটাই দুপাশে রাস্তা জুড়েই কাজীপাড়া, শেওড়াপাড়া এই জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এবং আমি এখন দেখাতে পারছি না আপনাকে, কিন্তু আমরা এখানে দেখেছি যে মেট্রো রেল থেকে যারা নেমেছেন তারাও কিন্তু নেমে পুরো কোনো যানবাহন পাচ্ছেন না এবং সিঁড়িতেই অবস্থান করছেন। এবং এমনই কিন্তু পরিস্থিতি আতিক বৃষ্টিতে, এবং এই বৃষ্টি কিন্তু আতিক আগামীকালও হবে। এবং আবহাওয়া অফিস যেমনটি বলেছেন যে এরপরে আসলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। জি, অনেক ধন্যবাদ সূচনা যুক্ত হবার জন্য। মিরপুরের কাজীপাড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী জিনিয়া কবির সূচনা।